পাওয়ার মিউজিক কি সেটআপ নিয়ে মোট্টো মেলাতে যাবে, ডিজে সার্জেন কি সেটআপ নিয়ে মোট্টো মেলাতে যাবে, কটা করে বক্সের ভিতরে স্পিকার থাকবে, কত ওয়াটের থাকবে, 18 ইঞ্চি না 21 ইঞ্চি থাকবে, সব কিছু এই ইউটিউবার বেটারা সব নাকি ইউটিউব ভিডিওতে বলে দেয়। এই নিয়ে একটা খুব আলোচনা চলছে, সেই জন্য সবাই গোপন রাখার চেষ্টা করছে। আর আপনাদেরকে বলছি, আমরা গোপনে ইউটিউব ভিডিও বানাচ্ছি, আপনারা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখবেন। আর আপনারা যা যা জানতে পারবেন, যা যা শুনবেন, যা যা দেখবেন, যা জানতে পারবেন তথ্য, সবকিছু এই ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন। একদম এই সেটআপের ওনারদেরকে বলবেন না, ঠিক আছে? একদম জানাবেন না। আপনারা চুপি চুপি ইউটিউব ভিডিওগুলো আমাদের দেখবেন আর সব জানবেন। আজকে পাওয়ার এবং সার্জেনের ভেতরের কিছু ইন্টারনাল ব্যাপার নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু চুপচাপ ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করে করে যাবেন, একদম কাউকে বলবেন না। চলুন শুরু করছি। কিছু গোপন ব্যাপারে এই মোট্টো মেলায় পাওয়ার সার্জেন যাবে, সেই সব নিয়ে কিছু গোপন কথা আলোচনা করব, ঠিক আছে? সো বন্ধুরা, ফাইনালি কিন্তু উড়িষ্যা মোটো মেলাতে ডিজে সার্জেন কনফার্ম হয়ে গেছে, আপনারা জানেন, এবং পাশাপাশি পাওয়ার মিউজিক কিন্তু কনফার্ম হয়ে গেছে। কিন্তু এবারে একটা অন্য জিনিস হতে চলেছে, কারণ সার্জেন এবারে দেখেছেন আপনারা যে এবারে কিন্তু সিঙ্গেল বেসের উপরে কিছু একটা চমক আনতে চলেছে। আপনারা জানেন, আগের ভিডিওতে আমি দেখিয়েছি এবং আপনারাও দেখেছেন যে ডিজে সার্জেন যে টেস্টিং হয়েছে সেখানে কি দেখিয়েছে, বেস সিঙ্গেল মনস্টার বেস, তাও আবার দরজা জানলা খোলা, মানে কি স্পিকার ওপেনিং দেখিয়ে দিয়েছে যে 21 ইঞ্চি স্পিকার। আর অনেকেই কমেন্ট করেছিলেন যে অডিও টোনের 2500 ওয়াট স্পিকার রয়েছে, অনেকেই। আমি আর ভিডিওতে কমেন্ট করতে বলেছিলাম, 95% বন্ধুরা কমেন্ট করেছেন যে অডিও টোন 2500 ওয়াটের স্পিকার কিন্তু রয়েছে। দেখুন একটা কথা বলি, আমি অ্যাম্পলিফায়ারগুলো হয়তো লক্ষ্য করিনি বা কোনো ভিডিওতে সেভাবে তুলে ধরা হয়নি, নাহলে অ্যাম্পলিফায়ারগুলো দেখলে আমি নিজেই অ্যাডজাস্ট করে বলে দিতাম যে কত ওয়াটের স্পিকারগুলো রয়েছে, কারণ অ্যাম্পলিফায়ারগুলো আমি ভিডিওতে দেখতে পাইনি। তো যাই হোক, আনুমানিক আপনারা হয়তো আনুমানিক বলেছেন, হয়তো এটাই ঠিক যে অডিওটোনের 2500 ওয়াট স্পিকার উনি দিয়েছেন। খুব ভালো সাউন্ড সিস্টেম। এখন আজকের ভিডিও করার আমার উদ্দেশ্য হচ্ছে যে এই সেটআপ নিয়ে কি সার্জেন মোটো মেলাতে যাবে নাকি নতুন কিছু চমক দিবে। আর পাওয়ার মিউজিকের শুনলাম যেটা, এসবি ক্যাবিনেট থেকে একটা নতুন আপডেট আসছে কনসিল ব্যাপার। কনসিলের কিছুই নেই, টেস্টিং হয়ে গেলেই কনসিলটা ওপেন হয়ে যাবে। আর একটা কথা খুব প্রচলন হচ্ছে, আমি ইউটিউবে দেখছি প্রচুর ইউটিউবার ভাইয়েরা পোস্ট করছে এবং অনেকেই বড় বড় ইউটিউবাররা পোস্ট করছে যে ইউটিউবাররা, মানে এই যে ধরুন সার্জেন যাবে মোটো মেলাতে, কি সেটআপ নিয়ে যাবে, এটা কনসিল ব্যাপার, কাউকে দেখানো যাবে না, কাউকে বলা যাবে না। আরে ভাই, সেটআপের গঠন স্ট্রাকচার দেখলে এবং মেশিনের ওয়াটেজ দেখলে আইডিয়া করে বলে দেবে। এখন 90% ছেলেরাই আমাদের সব এক্সপার্ট হয়ে গেছে, সাউন্ড এক্সপার্ট। বলে দেবে, বলে দেবে সাউন্ড শুনলে, সিস্টেম দেখলে আশা করি 90% বলে দেবে যে কটা করে স্পিকার বক্সের ভিতরে আছে এবং কত ওয়াট আছে। কাছাকাছি কাছাকাছি কিন্তু একটা আইডিয়া করে বলে দেবে। অতএব খুলেই দেখাক বা বন্ধই থাকুক, আইডিয়া করে বলে দিতে পারবে যে মোটামুটি এতগুলো স্পিকার থাকতে পারে, এই ধরনের ওয়াটেজের স্পিকার থাকতে পারে, মোটামুটি বলতে পারবে। এখন ব্যাপারটা হচ্ছে, সবই বলছে ইউটিউবে, আমি ভিডিও দেখছিলাম ঝাড়খণ্ডের কিছু ইউটিউবারের, তারা বলছে সার্জেন যেই সেটআপটা নিয়ে যাবে সেটা এই সেটআপটা নাও হতে পারে, অন্য কোনো চমক থাকতে পারে, সিঙ্গেলের উপরে হতে পারে, অথবা ডাবলও হতে পারে, অথবা নাও হতে পারে, অন্য কিছু নতুন আপডেট হতে পারে। তো কিছু একটা চমক থাকবে, সেটা ইউটিউবাররা বলছে, ইউটিউবে ভিডিও করে বলা যাবে না, ইউটিউবে দেখানো যাবে না। আরে ভাই, কিছুদিন পরে তো ইউটিউবেই দেখবে সবাই, কতজন আর মোটোবেলার ফিল্ডে যেতে পারবে? সবাই ইউটিউবেই বসে থাকবে, ইউটিউবেই দেখবে। অতএব আগে থেকে দেখালো আমার মনে হয় কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধার কি আছে। আমার যা স্পিকার, যা ওয়াটেজ, আমি আমার মতো সিস্টেমে বাজাবো, আপনি আপনার মতো বাজাবেন, এখানে সমস্যা আমার মনে হয় কিছু নেই। শুধু ইউটিউবারদেরকে সবাই দোষ দিচ্ছে, আবার দেখতে পাচ্ছি ইউটিউবাররা ইউটিউবারদেরকে দোষ দিচ্ছে, মানে তারা ইউটিউবে ভিডিও করে বলছে আপনারা ইউটিউবে দেখাবেন না, আপনারা ইউটিউবে এই কথা বলবেন না, কি সেটআপ যাচ্ছে, গোপন ব্যাপার, কনসি ব্যাপার। আরে ভাই, যে বলছে সেও ইউটিউবেই বলছে, আর আমিও যে বকবক করছি, আমি ইউটিউবে বকবক করছি, আর আপনারাও ভিডিও দেখছেন, ইউটিউবে দেখছেন। ইউটিউব মানুষ কেন দেখে, ইউটিউবে মানুষ ভিডিও বানায় কেন? আমরা ভিডিও বানাই আপডেট দেওয়ার জন্য, আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য, বিনিময়ে আমরা ইউটিউব থেকে কিছু উপার্জন করি। আপনারা ইউটিউব কেন দেখেন? ইউটিউব দেখলে আপনাদের টাইম পাস হয়, প্রথম কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারেন। মানুষ কোথায় জানবে? ইউটিউবটা হচ্ছে সিকিউর একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনারা সার্চ করলে একটা আপডেট কিন্তু পেয়ে যাবেন ইন হাউ প্রত্যেকটা জিনিসের। তো ইউটিউব কিন্তু জায়গা জিনিস নয়, ইউটিউবটা একটা বিরাট বড় মাপের কোম্পানি, এখানে আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন। তো যাই হোক, সেটা আলাদা একটা চ্যাপ্টার। আমি যেই বিষয়ে কথা বলছিলাম যে সার্জেন যদি
সার্জেন যদি ওই, আমি ধরে নিচ্ছি ওই সেটআপটাই নিয়ে যাবে যেটা টেস্টিং করেছিল, সিঙ্গেল 21 ইঞ্চির উপরে ইয়াব বড় বড় স্পিকার সাথে, আমার মনে হয় 2500 ওয়াটে কাজ হবে না। এখানে সার্জেনদা মনে হচ্ছে 3000 বা 3500 ওয়াট পর্যন্ত স্পিকার ইউজ করতে পারে, এবং সবটাই নির্ভর করছে, ডিপেন্ড করছে অ্যাম্পলিফায়ারের ওয়াটেজের অনুযায়ী। অ্যাম্পলিফায়ার যদি 10,000 ওয়াটের হয় তাহলে 2500 ওয়াটের স্পিকার দিবে, অ্যাম্পলিফায়ার যদি 12,000 ওয়াটের হয় তাহলে 3000 বা 3500 ওয়াটের স্পিকার দিবে। এটা একটা ম্যাচিং ব্যাপার, অ্যাম্পলিফায়ারের সঙ্গে স্পিকার ম্যাচিং করলে তবেই ভালো সাউন্ড হবে। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি সার্জেন যদি ওই সেটআপটা, যেই সেটআপটা টেস্টিং করেছিল, ওই সেটআপটাই মেবি 20 পিস হতে পারে, মেবি 40 পিস হতে পারে, মেবি 80 পিস হতে পারে। তো 80টাই যদি নিয়ে যায় ওই রকম বেস, এবং অপোজিটে যদি পাওয়ার মিউজিক 80টা বাদ দিচ্ছি, 40টা 2 এর বেস তো পাওয়ার মিউজিকের, 40টা যদি 2 এর বেস নিয়ে যায়, তাহলে যদি পাওয়ার ভার্সেস ডিজে সার্জেন কম্পিটিশন হয়, যদি মুখোমুখি যেমন বসেছিল আগের বছর সেইভাবে যদি হয়, অথবা যদি রোড শোর মারফত হয়, রোড শোর মারফত যদি কম্পিটিশন হয়, তাহলে কে জিততে পারে আমি বলবো না, কমেন্ট করবেন আপনারা। যে কারণ পাওয়ার মিউজিকের তো এরকম মনস্টার বেস নেই, পাওয়ার মিউজিকের পপ বেস আছে। তো পাওয়ার মিউজিক পপের মধ্যে একটা আপডেট আনছে, যেটুকু খবর এসবি ক্যাবিনেট থেকে পপের মধ্যে আপডেট আনছে। তো পাওয়ার যদি ওই রকম পপ নিয়ে যায়, সার্জেন যদি যেটা টেস্টিং করেছে আমি ধরে নিচ্ছি ওই রকমই সেটআপ নিয়ে যাবেন, কারণ এটা নতুন আপডেট হয়তো হতে পারে। ওই রকমই যদি 80টা স্পিকার থাকে, পাওয়ারে যদি 40টা, পপে 80টা স্পিকার থাকে, সার্জেনের যদি 80টা স্পিকার থাকে, তাহলে যদি মুখোমুখি কোনো কারণে কম্পিটিশন হয়, তাহলে কে জিততে পারে? অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, দাদা সার্জেন, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সার্জেনদার যে স্টাইলটা রয়েছে মনস্টার, সেই ব্যাসেস থেকে পপের ভাইব্রেশন বলুন, হামিং বলুন, রেজাল্ট অনেক বেশি হবে। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন, দাদা সার্জেনদার যে বেসটা রয়েছে, অর্থাৎ যে বেসটা হচ্ছে প্রফেশনাল বেস, সরি মনস্টার বেস, এই বেসটার কিন্তু বেস হবে, তার সাথে কিন্তু রেঞ্জ হবে। এটা ঠিক, 100% আপনারা ঠিক কথা বলেছেন, বেস প্লাস রেঞ্জ হবে। একদম সিধা স্পিকারগুলো আছে, বেস প্লাস রেঞ্জ দুটো পাবেন। গান বাজলে যদি রোড শোতে ইডিএম সাউন্ড কোয়ালিটি বাজায়, একদম কোয়ালিটি অবশ্যই বেশি হবে, রেঞ্জ বেশি হবে, আপনার কোয়ালিটি বেশি হবে, মিড বেশি হবে, ভোকাল বেশি হবে, সব বেশি হবে সার্জেনদার যে বক্সগুলো রয়েছে মনস্টার বেস তার মধ্যে। বাট উল্টো দিকে পাওয়ার যদি বাজে পপ বেস নিয়ে, এবং যদি এসবি থেকে যে আপডেটটা হচ্ছে পপের উপরেই কিন্তু আপডেট, পপ ছাড়বে না, পপের উপরে আপডেট হচ্ছে, পপেরই নতুন ডিজাইন, কোন একটা লন্ডন স্টাইল না জাপানি স্টাইল এরকম একটা আসছে। তো সেই পপ যদি বাজে, সেই পপের কিন্তু লং থ্রো কম, মিড রেঞ্জ কম, মিড কোয়ালিটি কম, টোন কোয়ালিটি কম হবে। অপোজিটে তাহলে কি সুবিধা পপের? পপের ভাইব্রেশন হামিং বেসটা সামনে 20 ফুট বা 30 ফুটে যে জিনিসটা হবে সেটা কিন্তু মারাত্মক লেভেলের হবে। তবে একটা কথা বলি, আপনারা শুধু পপটা ধরবেন না, পাওয়ার যে সেটআপটা দাঁড় করাই, শুধু তো ওই রকম 10-15 হাত বা 20 হাতের মধ্যে ভাইব্রেশন প্রেসারটা রাখলে হবে না। পাওয়ার সেই জন্য কি করছে, তার উপরে মিড গুলো কি করতে দিচ্ছে। আপনারা এটা কমেন্ট করেছিলেন যে পাওয়ারের লং থ্রো হবে না, আরে ভাই মিড গুলো কি করতে দেওয়া হচ্ছে, 15 ইঞ্চি মিড গুলো কি করতে দেওয়া হচ্ছে। 15 ইঞ্চি মিডের কাজটাই হচ্ছে রেঞ্জ করা, তার মানে কি সামনে ভাইব্রেশন প্রেসার হবে, তার সাথে মিড দিয়ে আমরা রেঞ্জ করি। আর যদি মিড দিয়ে রেঞ্জ করে, মিডটা কি করতে দেওয়া হচ্ছে, রেঞ্জের জন্য। এই জন্যই তো আমাদের এখানে সাউন্ড সিস্টেমের নিয়ম কি, বেস প্লাস মিড, পপ পপের উপরে আর সে মিড, পপ পপের উপরে ডাইনামিক মিড। ভাই মিড কি করতে আমরা ইউজ করি, মিডের ডেপ কম, মিডের চওড়াটা কম থাকে, ছোট থাকে ঘরটা। কারণ কি, কারণ মিডের রেঞ্জ হবে, রেঞ্জ। আপনারা কমেন্ট করছেন সার্জেনের যে মনস্টার বেস তাতে রেঞ্জ হবে বেশি, দাদা বুঝে গেলাম, পাওয়ারে সেই জন্যই তো মিড লাগানো হচ্ছে, তাহলে রেঞ্জ কেন হবে না? তার মানে বেস প্লাস রেঞ্জ দুটোই কিন্তু বিভৎস আকারে হবে। এবারে দেখুন, যেই সাউন্ড সিস্টেম যেইভাবে সেটিং করা হবে সেইভাবেই সেটা বাজবে। গানে দিতে যদি বলি, হামিং যদি বাজাতে আসে ডিজে সার্জেন, তার থেকে পপে কিন্তু আমি এখনো বলছি হামিং এ পপ কিন্তু এগিয়ে থাকবেই। অপরদিকে যদি ইডিএম সাউন্ড কোয়ালিটি বাজাতে আসে, সেই দিক দিয়ে ডিজে সার্জেনের সাউন্ড সিস্টেম এগিয়ে থাকবেই, কারণটা বুঝিয়ে বললাম। আর ইডিএম বা সাউন্ড কোয়ালিটি এখন পাওয়ারেরও কিন্তু অনেকটাই বেটার হয়েছে, সারাদিন আর ওই বু বু ফু ফু করে না, অনেক সাউন্ড কোয়ালিটি বাড়ে, অনেক প্রেসার মিট, ভোকাল মিট, বহু কিছু পাওয়ারে সেটাকে ইনভলভ করেছে, অনেক কিছু ডেভেলপ করেছে। আপনারা সেগুলো এখন ভিডিও দেখলেই বুঝতে পারবেন, রোড শো বলুন, যে কোনো জায়গায় বলুন,
পাওয়ার কিন্তু ব্যাপক ব্যাপক সাউন্ড কোয়ালিটি তৈরি করেছে। যাই হোক, ডিজে সার্জেনও তার সেটআপকে আপডেট করছে ভাইব্রেশন দিক দিয়ে, কারণ পাওয়ারের সাথে কম্পিটিশন করতে হবে, যদি লোড দিতে হবে তো একটু ভাইব্রেশন একটু প্রেশার তো চাই, তাই না? সেই জন্য সেও কিন্তু দেখুন 15 ইঞ্চি হচ্ছিল আগে, 18 ইঞ্চি এলো, তারপরে এখন 21 ইঞ্চিতে চলে গেছে। পাওয়ারে যেটা খবর 24 ইঞ্চিতে চলে যাচ্ছে। তার মানে ভাইব্রেশন হামিং আর কেউ ছাড়বে না, এবং এবারে কিন্তু কম্পিটিশন হতে গেলে, মুখোমুখি হতে গেলে কিন্তু হামিং বেস চলবেই। তো যাই হোক, যদিও এখন কিন্তু কম্পিটিশনটা অতটা আমার মনে হয় আগের মতো মজা হবে না, কারণ কম্পিটিশন ফিল্ডে দেখবেন পাওয়ারের মালিক আর পাওয়ারের মালিক আর সার্জেনের মালিক, সার্জেন দা এবং পীযুষ দা দুজনে কিন্তু মানে যখন যে কম্পিটিশনটা শুরু হবে বা বাজতে শুরু করবে, দুজনের কাছাকাছি এসে কোলাকুলি ঢলাঢুলি হবেই, সেটা আপনারা জানেন, এখনো হয়ে গেছে। তাই আমি মাঝখানে থেকে বেশি নাক না গলানাই ভালো। আমরা ইউটিউবে ভিডিও করব, আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন, আর ইউটিউব ভিডিওতে আপনারা দুটো কমেন্ট করবেন। আমরা আপনাদের ভিডিওগুলো দেখে কমেন্টের অপেক্ষায় থাকবো, আপনাদের কমেন্ট বেসিসে ভিডিও বানানোর চেষ্টা করব। এটা আপনাদের সঙ্গে মানে দর্শক বন্ধুর সঙ্গে এই ইউটিউবারদের সম্পর্ক, এটা কোনো সাউন্ড সিস্টেম ওনারদের সাথে আমাদের সম্পর্ক নয়। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো চলুন আজকের ছোট আপডেট এইটুকুই। দেখা যাবে মোটো মেলাতে পাওয়ার মিউজিক কি আপডেট দিচ্ছে, ডিজে সার্জেন কি আপডেট দিচ্ছে, সবই ভাই কনসিল ব্যাপার, একদম তোমরা বলবে না। যারা যারা এই ভিডিওটা দেখলে আমি যে সব একটু আধটু খুলে খালে বললাম, এটা কাউকে বলবে না, তোমরা শুধু ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে। ঠিক আছে?